গায়ে পাইয়া কেউ ফেরে না খালি হাতে খাজানে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যে আলেম পরিচয় দিয়ে মঞ্চে যারা কথা বলে তাদেরকে জুতা পেটা করা দরকার, ঠিক কি না? জুতা পেটা করা দরকার। আপনি ভাববেন না কথাগুলো আমি শুধু আপনাকে শোনাচ্ছি, আপনি শুনছেন হাজার হাজার, আর আমার আগামীকালকে এই যে কিরামুল কাতিবিন, এগুলো কি আর বসে থাকবে? এগুলো আগামীকালকে দেখবেন গোটা দুনিয়ায় কোটি কোটি লোকের কাছে এটা সাপ্লাই হয়ে গেছে। শোনেন শোনেন, সবকিছুর কিছু আসল নকল আছে। আজকে ওয়াজের ময়দানকে কলঙ্কিত করার জন্য কিছু বদমাইশ এই ফুল বাগানকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক কি না? যিনি ফুল বাগান সাজিয়েছিলেন, যিনি সংস্কার করেছিলেন, এই দেশের প্রকৃত যিনি কোরআনের পাখি মাজলুম, সারা জীবন যিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন মরহুম মকবুর। গত 10-12 দিন আগে আমি তার কবরের পাশে গিয়েছিলাম, এই বনানীর মাঠে। এই মাঠ সাক্ষী, যিনি আলোচনা করেছেন, কথা বলেছেন, যার আলোচনায় মানুষ মন্ত্রমুগ্ধের মতো কথা শুনত। কত যুবক পথের দিশা পেয়েছে, কত নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, কত বেনামাজি নামাজ ধরেছে, কত পিতামাতার অবাধ্য সন্তান অনুগত হয়েছে। এই আলোচনা করুন, এই আলোচনা শিখুন, এই কথাগুলো বলুন, ফিতনা সৃষ্টি করবেন না। জনগণ আপনাদেরকে জুতা পেটা করবে, ঠিক কি না? এই জায়গায় নাসার জায়গা? বসেন বসেন বসেন, এগুলো কি নাসার জায়গা নাকি? জনগণকে সচেতন হওয়া দরকার। আপনি সচেতন হবেন, ওরা লেজ গুটায়া পালায়া যাবে। বদমাইশ আছে না নাই? এটা কি হাসার জায়গা? এটা কি হাসার জায়গা? এটা কোরআনের আলোচনার জায়গা। আমি খুব আনন্দিত আপনারা আমাকে এত রাতের সময় দিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ কি এখনো আসে না? এখনো আসে না? ও আমিও উপলক্ষে নাকি? আমিও আসলাম, বিদ্যুৎ চলে গেল। আমি যখন চলে যাবো তখন বিদ্যুৎ আসবে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। কয়টা কাজ বলে মনে আছে আপনাদের? আমরা ঈমান পেয়েছি না ঈমান আনছি? আমরা ঈমান কি আনবো। এখন আমরা ঈমান কি আনবো? হিংসা করবো? ওজনে কম দেব? ওজনে কম দেব? পরের সম্পত্তি মেরে খাবো? এতিমের মাল ভক্ষণ করব? জনগণের হক মেরে খাবো? এগুলো করা যাবে না। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমার বাপ শহীদুল ইসলাম, আমার বাপ, তার বাবা, আমার দাদা হলো শরীফুল ইসলাম, আমি হচ্ছে আমিনুল ইসলাম। দিন ইসলাম থাকার পর আমার বাবা কি বলেন ঈমান নাই? কে বলছে? আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। তিনি ইসলাম থাকার পর আপনি আমাকে কেন বেঈমান বলছেন? আপনি কেন বলছেন আমার ঈমান না? আমার ঈমান আছে। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাম হতো, অনেক নবীর বাপ ছিল যারা কাফের, তারাও জান্নাত পেত। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন পয়গম্বর, তার বাপ ছিল আসর, সে জাহান্নামী। নবীর বাপ হয়ে কোনো লাভ হলো না। নূহ আলাইহিস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, তার বউটাও জাহান্নামী, তার ছেলেটাও জাহান্নামী। নবীর বউ হয়ে, নবীর বাপ হয়েও, নবীর সন্তান হয়ে কোনো লাভ হলো না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর স্ত্রী হয়ে লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ভাই হয়েও লাভ নাই। আমার বন্ধুগণ, লাভ হবে একটাই, সেটা হলো যদি আমি ঈমানটা ভালো করে আনতে পারি। আমার বন্ধুগণ, নবীর চাচা হয়েও লাভ নাই। সূরা লাহাব আছে না নাই? বলে লাহাব কে ছিল? বলে নবীর কি বাবার আপন ভাই, বাবার আপন ভাই মানে রক্তের চাচা।
আপন চাচা হওয়ার পরেও আবু লাহাবের কোনো দাম নাই, কারণ তার মধ্যে কোনো ঈমান নাই। ঈমান আছে, দামটা আছে, ঈমান নাই, কোনো দাম নাই। বংশ দিয়ে কি করবেন? আবু লাহাবের যে বংশ আমার নবীরও সেই বংশ, কোনো লাভ নাই। অনেকে বংশের বড়াই দেখেন, আমি অমক বংশ, লাভ নাই, কোনো লাভ নাই। আপনার বাবার নামও যা, আমার বাবার নামও তাই। দেখবেন অনেক লোক আছে অহংকার দেখে, আমি চৌধুরী, আমি মোগল, আমি পাঠান, আমি সম্রাট, আমি সৈয়দ, আমি কুরাইশ, বিভিন্ন বংশে তারা তাকাব্বুর দেখান, কোনো লাভ হবে না। যদি তাই যদি লাভ হতো, কুরাইশ বংশে রাসূল জন্ম নিয়েছেন, কুরাইশ বংশে আবু জেহেল জন্ম নিয়েছে, ঠিক কি না? অনেকদিন আগে এক মাহফিল আমি গেছি মেহমান হয়ে, আরেক মুরব্বী আসছেন সেই মাহফিলে মেহমান হয়ে। তো মুরব্বী বয়স্ক মানুষ, আমি তাকে দেখে আমি নিজে আগায় গেলাম, সালাম দিলাম, মুসাফা করলাম। এরপরে বললাম, মুরব্বী আপনার পরিচয়? কোনো আওয়াজ নাই, কোনো কথা বলবো না, ভালো করে আমার সঙ্গে একটু যে একটা হাসি মুখে কথা বললেন, চুপচাপ থাকবে। তো এই ভাবলাম, যাক, কথা যদি নাই বলে আর কি করা। এরকম ধরনের কিছু লোক আছে না, বলেন? আচ্ছা, সৌজন্যতা কম, অথবা হিংসা, অথবা অহংকার থাকতে পারে। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায়, আসসালামু আলাইকুম খালি মাথা নাড়ায়। তো আমি সালাম দিলাম, ওই তেমন কোনো উত্তর নাই। তো পরে আমি নিজে লিখলে বললাম, মুরব্বী তো আপনার পরিচয় কিন্তু আমি জানতে চাই, আপনার পরিচয়? তো মুরব্বী রাগের ঠেলায় বলে ফেলতেছে, আমি অমক পীর জাদা, আমি অমক পীর জাদা। আমি মনে মনে ভাবলাম, পরিচয় তো দিচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু বললাম, আমি আবার পীর বিরোধী লোক না, ভুল বুঝবেন, আমি পীরকে মহব্বত করব। যদি হক হক, আর যদি গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, যদি অনেকে বলে হুজুর পীর ধরা কি, আমি বলবো চোর ধরা কি। বুঝলেন না? ওইরকম চোর মার্কা যে পীর আছে, ওগুলোকে ধরে পিটানো দরকার, ঠিক কিনা? যারা পীর খাঁটি পীর, সমস্যা। তো আমাকে যখন বলতেছে যে হুজুর, আমি যখন বললাম যে আপনার পরিচয়, উনি বললেন আপনি, আমি অমক পীর জানি। তো উল্টা প্রশ্ন আমাকে করতেছে যে আপনার পরিচয়? আমি বললাম আমি হলাম নবী জাদা। নবী জাদা মানে? উনি বলতেছে আপনি কি বলেন নবী জাদা, এটা আবার কেমন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি হয়ে পীর জাদা হন, আমি নবীর ছেলে, নবী জাদা। আমার বাবা আদম নবী, আমি তার ছেলে, আমি তার সন্তান, আমি নবী জাদা। উত্তর কি ঠিক হয়? ঠিক হয়। লাখ লাখ আমার মনে হয় বৃষ্টি আসছে, বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। কি করবো আমি, বলেন? আমাকে ছেড়ে যাবেন আপনারা? আমাকে ছেড়ে যাবে? একটু বসে বসে একটু দেখাই দেয় হয়ে যাবে। হ্যাঁ, তাকবীর তো দেব, কিন্তু একটু আমি তো বলতে পারছি না, কারণ ভিজতে বলবো না তো, তাই না? ও, ত্রিপল দেওয়া আছে। এই ত্রিপল দেওয়া আছে তো, বৃষ্টির পানি পড়বে না। আপনি বসেন, এই সাইডে চলে আসেন, এই সাইডে রাস্তা বরাবর ত্রিপল দেওয়া আছে। ওই সাইডটা হয়তো একটু প্রবলেম হচ্ছে, একটু বাম সাইড, আমার বাম সাইড আসে, আপনার বাম সাইডে একটা আসে। এটা চেপে চেপে আরেকজন ভাইকে বসার সুযোগ করে দেন, বলি আলহামদুলিল্লাহ। একটু বসে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বৃষ্টি নাই, সমস্যা নেই, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খুব বিচক্ষণতার পরিচয় হয়েছে। ফাইন, মাশাআল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটিকে তুমি উত্তম পুরস্কৃত করো, জোরে বলি আমিন। তারা প্রিপারেশন নিয়েছেন, যদি একটু বৃষ্টি হয়ও যেন আমার আমন্ত্রিত আমার মেহমানটা যেন বৃষ্টি না ভেজে, তারা এই ব্যবস্থা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। এই যে সামনে কিছু ফাঁকা স্থান আছে,
প্রয়োজনে আমার মঞ্চে কিছু লোক আসে, তাও আমার আপত্তি নাই, এর ডানে বামে বসে যান, আমার কোনো আপত্তি নাই, বসেন। যারা বসার জায়গা পাচ্ছেন না, সামনে সামনে কিছু জায়গা আছে, কিছু ত্রিপল দিয়ে এখানে বসে যান, একটু চেপে চেপে আমরা বসি, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, এত সুন্দর আয়োজন করেছেন আপনি, আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্টেজে কিছু লোকজন বসা যাবে, আবার বেশি লোক বসেন না, আবার যদি ওই স্মার্ট হয়ে যায় আরেক দেখায় দেবে, একটু বসেন, পায়ে পাশে জি জিকির করে সুবহানাল্লাহ। এটা চেপে চেপে আরেকজন ভাইকে বসার সুযোগ দিয়ে দেন, জিকির করে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের অপারেটর যারা আছেন খুব সাবধানে নেগেটিভ পজিটিভ আর্থিং এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করেন, যেন কোথাও যেন কোনো বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটে যেন কোনো প্রবলেম না হয়, আমরা একটু খেয়াল করার খুব সতর্ক থাকার চেষ্টা করছি আজকে।